রান্না করার জন্য মাংসটা আমি আগে থেকেই লঙ্কা, হলুদ, সামান্য পরিমাণে নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে উপকরণগুলো, সেগুলো হচ্ছে একখানা পেঁয়াজ কুচি, দুটো আলু এরকমভাবে আমি কেটে নিয়েছি, আছে একটা বড় টমেটো কুচি, আর 5 থেকে 6টা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর একখানা পেঁয়াজ, আদা আর রসুন, 6 থেকে 7 কোয়া রসুন, সামান্য পরিমাণে আদা আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি। এটা পুরোপুরি পেস্ট না, আধা পেস্ট করে রেখেছি। এইগুলো এখন আমি সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেবো যে ম্যারিনেট করা মাংসটা আছে ওর মধ্যে। এর মধ্যে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিটা আছে, পেঁয়াজ কুচিটা। এটা এবার আমি মাখিয়ে আবার 10 মিনিটের মতো রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো আছে আলুগুলো আমি এখন ভেজে নেব। আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো যখন হালকা লাল লাল হয়ে যাবে আমি তুলে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নেব। এরকমভাবে তেল আছে তার জন্য ছেঁকে ছেঁকে এরকমভাবে তুলে নেবেন। কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি, আলুগুলো সব আমার তোলা হয়ে গেছিলো, তারপরে তেল দিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, আর কি 3 থেকে 4টে দারচিনি আছে, আর এলাচ আছে 4টে, এরকমভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে আমি এটা তেলের মধ্যে হালকা ভেজে নেব। দেখবেন হালকা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো যখন দেখবেন ভাজা হয়ে এসছে ঠিক এরকমভাবে গলে যাবে। এবারে আমার যে ম্যারিনেট করা মাংসটা আছে ওটা আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। এটা খুব ভালোভাবে নাড়বো এটা। মাংসটায় আগে সামান্য পরিমাণে ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল, দেখেছিলেন। তো এখন আমি যতটা নুন লাগবে সেই প্রয়োজন মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে আমি একটা জিনিসে চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা কষা হবে। নেড়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো একটা জিনিস। এবারে দেখি মাংসটা কতটা হলো। মাংস দিয়ে অনেকটা জল বেরাচ্ছে। তো এবার আমার যে আলুগুলো আছে ওই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আলুগুলো মাংসের সাথে একসাথে কষা হয়ে যাবে, আলুটা সিদ্ধও হয়ে যাবে। কারণ মাংসটাকে আমি ঝোল করবো না, পুরো কষা কষা করবো, যার জন্য। মাংসটা দেখতেই পাচ্ছেন কষা অনেকটা কি পুরোটাই বলতে গেলে হয়ে এসছে, জল পুরো শুকিয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো আমি ধনে পাতা
কিছু কুচিয়ে রেখে দিয়েছিলাম, যেটা আমি আগে বলিনি, কারণ মাংসের মধ্যে ধনেপাতা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মন চাইলে আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। কষা হয়ে যাওয়ার পর ধনেপাতাগুলো দিয়ে দেবেন, দিয়ে ওটা ভালোভাবে চাপা দিয়ে আবার রেখে দেবো। দিয়ে এটা আমি এবারে নাড়বো। এবারে চাপা দিয়ে দেবো। মাংসটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি কষা হয়ে গেছে, মাংস থেকে কারণ তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদমই মাংসের মধ্যে কিন্তু ঠান্ডা জল দেবেন না, আমি যে জলটা দিচ্ছি এই জলটা গরম করা আছে, গরম জল আমি মাংসের মধ্যে দিই। ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা চলে যায়। এই সামান্য পরিমাণে জলটা দিলাম, শুধু আলু চিকেন সবই সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালোভাবে করার জন্য এই সামান্য পরিমাণে জলটা দিলাম, হয়ে গেল, নামিয়ে দেবো। এবারে দেখিনি কতটা হয়েছে মাংসটা, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো সানরাইজের শাহি গরম মশলা যেটা আছে, সেই মশলাটা আমি এটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি নাড়বো। নেড়ে সামান্য 1 থেকে 2 মিনিট রেখে আমি এটা নামিয়ে নেবো। মাংসটা আমি গরম মশলা দিয়েছিলাম, 1 থেকে 2 মিনিট এটা রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই মাংসটা নামিয়ে ফেলবো। আমার কষা মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা খাওয়ার জন্য পরিবেশন করব। ফ্রাইড রাইসের সাথে আমি জিনিসটা, আমি যেভাবে করলাম আপনারাও একবার করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে খেতে খুব টেস্টি লাগবে। একদম শুকনো হয়ে গেলে তার জন্য হালকা এরকম গ্রেভি রাখবেন, যেটা খেতে দুর্দান্ত লাগবে।